বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন ও বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আমি দেশি চিংড়ি দিয়ে বেগুন রান্না করব। প্রথমে মরিচ পেঁয়াজ কাটা দিলাম। এক চামচ লবণ দিলাম, টেবিল চামচে। বন্ধুরা, হাফ চামচ হলুদ দিলাম রঙের জন্য। হাফ চামচ জিরে বাটা দিলাম। বন্ধুরা, পরিমাণ মতো তেল দিলাম, তবু 1 কাপের মতো। বন্ধুরা, বেগুন দিলাম। আগে থেকে বাছা ধোয়া চিংড়ি মাছ দিলাম। বন্ধুরা, পরিমাণ মতো পানি দিলাম, বেশি পানি দিন না, সামান্য পানি। বন্ধুরা, ঢেকে দিলাম 10 থেকে 12 মিনিট। বন্ধুরা, 10 থেকে 12 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনাটা খুলব। দেখেন বন্ধুরা, হয়ে গেছে। দেখেন বন্ধুরা, হয়ে গেছে। এখন নামাই নেব, পরিবেশন করব। বন্ধুরা, কি রান্না দেখতে চান কমেন্টে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেক দূর এগিয়ে নিতে উৎসাহিত করবে। বন্ধুরা, এখানে শেষ করলাম, এখন পরিবেশন করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি এতক্ষণ ধৈর্য সহকারে আপনারা ভিডিওটা দেখলেন। আমি আপনাদেরকে এখন দেখাবো টেস্ট করে কেমন হয়েছে রান্নাটা। দেখুন, খুবই সুন্দরভাবে বেগুনটা সিদ্ধ হয়েছে এবং পরিমাণ মতো সব কিছু দেওয়া হয়েছে, এই জন্যে আরও সুন্দর দেখা যাচ্ছে।
চিংড়ি মাছ দিয়ে বেগুন খুব সহজে রান্না করতে পারবেন বাসায়। এই রান্নার প্রসেসিং অনুযায়ী দেখুন রান্নাটা খুবই সুন্দর হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। অসাধারণ টেস্ট, পরিমাণ মতো ঝাল লবণ সবই ঠিক আছে, যা বাসায় রান্না করে খেলে আরও মজা পাবেন, কারণ বললে মজা পাবেন না। আপনারা বাসায় এই রান্নার প্রসেস অনুযায়ী রান্না করে দেখবেন, অসাধারণ হবে। আপনাদের সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল, তাহলে আপনাদের অনুপ্রেরণা জাগাবে আমাদের আরও বেশি বেশি করে রান্না করার জন্য। শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে, যেন সবাই এই রান্নাটা দেখে শিখতে পারে। আপনাদের একটা সাবস্ক্রাইবার, আমি বারবার বলছি, একটা সাবস্ক্রাইবার অনেক উপকারও আসবে এবং আমাদের অনেক রান্না আনার সহযোগিতা করবে, কারণ আপনারা ভিডিও দেখে যান, সাবস্ক্রাইব করেন না। আজকে এ পর্যন্ত, আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব, ততদিন সাথেই থাকুন। এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।